শ্রী শ্রী গুরবে নমঃ। আর্যবাণী চ্যানেল থেকে আমি অ্যাস্ট্রোপামিস্ট শ্রী অনিশ বলছি। এই মুহূর্তে জ্যোতিষ সম্পর্কিত ভিডিও যেগুলি ইউটিউবে ছাড়া হয়েছে বিভিন্ন জ্যোতিষীর তরফ থেকে, বিভিন্ন চ্যানেলের তরফ থেকে, তাতে সবাইকে সতর্ক করা হচ্ছে, সাবধান করা হচ্ছে 51 দিনের জন্য। তাদের কারোকে বিন্দুমাত্র আঘাত না করে আমি বলছি ওই হিসেবটা 51 দিন হবে না, 53 দিন হবে। কেন? যার উপর ভিত্তি করে এই সাবধানতা গ্রহণের কথা বলা হচ্ছে সেই দোষটার নাম হলো অঙ্গারক দোষ। কি দোষ? অঙ্গারক দোষ, যেটা শুরু হয়েছে 7 জুন থেকে, চলবে আগামী 28 জুলাই। 7 জুন থেকে স্টার্ট হয়েছে, চলবে আগামী 28 জুলাই পর্যন্ত। কি এই যোগটা? এই যোগটা হলো মঙ্গল এবং রাহু। মঙ্গল এবং রাহু উভয়ের সমসপ্তমে এই সময়কালে থাকবে। 7 জুন মঙ্গল কর্কট রাশি থেকে সিংহ রাশিতে এসেছে, আর রাহু কুম্ভ রাশিতেই অবস্থান করছে 29 মার্চ থেকে। ফলে 28 জুলাই রাত 10টা 36 পর্যন্ত, ভালো করে শুনুন, 28 জুলাই রাত 10টা 36 পর্যন্ত মঙ্গল সিংহ রাশিতেই অবস্থান করবে। একে সিংহ রাশি অগ্নিতত্ত্বের রাশি, সিংহ রাশি মানে অগ্নিতত্ত্বের রাশি, সেখানে মঙ্গলের অবস্থান এবং সমসপ্তমে রাহুর সাথে কনজাংশন। সমসপ্তমে রাহুর সাথে কনজাংশন। আচ্ছা, এখানে কিন্তু কেতু আছে, এটা ভুলে গেলে চলবে না। মঙ্গল এবং কেতু, সমসপ্তমে রাহু, এই সংযোগটাই হলো অঙ্গারক দোষ। এই অঙ্গারক দোষে কি হয়? মঙ্গল 3টে কারকতা বহন করে, 3 ধরনের কারকতা বহন করে মঙ্গল। 1 রক্ত, 2 আগুন, 3 অ্যাক্সিডেন্ট। ভালো করে শুনুন, মঙ্গল কিসের কিসের কারকতা বহন করে? 1 রক্ত, 2 আগুন, 3 অ্যাক্সিডেন্ট। অ্যাক্সিডেন্ট আরো ভয়ঙ্কর আকার ধারণ করে যখন মঙ্গল এবং রাহুর এই অঙ্গারক দোষ তৈরি হয়। যে কারণে দেখুন 7 জুন মঙ্গল কর্কট রাশি থেকে সিংহ রাশিতে এসছে, ট্রানজিট হয়েছে। তারপর দেখুন 12 জুন কি হলো? মর্মান্তিক বিমান দুর্ঘটনা আমেদাবাদে, যাতে এখনো পর্যন্ত যা খবর পাওয়া যাচ্ছে এই প্রতিবেদন তৈরি পর্যন্ত, তাতে প্রায় 300 জন মানুষ মারা গেছেন। এটা 12 জুন হয়েছে। 7 জুন মঙ্গল এখানে কনজাংশন শুরু হয়েছে রাহুর সাথে, 12 তারিখ। 14 তারিখ কি হলো? কেদারনাথে হেলিকপ্টার দুর্ঘটনা, সেখানেও 7 জন তীর্থযাত্রীর মৃত্যু হলো। গতকাল মানে 16 জুন কি হলো? কলকাতার খিদিরপুর বাজারে মর্মান্তিক অগ্নিকাণ্ড, ভয়ঙ্কর অগ্নিকাণ্ড। মর্মান্তিকও বটে, ভয়ঙ্কর বটে। পুরো বাজার ভস্মীভূত, পুরো খিদিরপুর বাজার ভস্মীভূত আগুনে। যে বলছিলাম যে মঙ্গল 3টে কারকতা বহন করে, 3 তত্ত্বের কারকতা বহন করে, রক্ত, আগুন, অ্যাক্সিডেন্ট। অ্যাক্সিডেন্টটা আরো ভয়ঙ্কর হয় যখন মঙ্গল এবং রাহু একযোগে কনজাংশনে আসে। এ তো গেল আমাদের দেশের কথা, রাজ্যের কথা। আন্তর্জাতিক ক্ষেত্রে দেখুন, ইরানের সাথে ইসরায়েলের ভয়ঙ্করতম যুদ্ধ শুরু হয়েছে। প্রচুর মানুষ হতাহত হচ্ছেন, প্রচুর মানুষ। অন্যদিকে রাশিয়া এবং ইউক্রেনের ভয়ঙ্কর যুদ্ধ হচ্ছে, সেখানেও প্রচুর মানুষ হতাহত হচ্ছেন। তার মানে আগুন, রক্ত, আগুন, রক্ত। G7 এর বৈঠক ছেড়ে বেরিয়ে গেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি এই সময়ের মধ্যে যদি
ভালো করে শুনে নিন, ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট যদি এই 28 জুলাইয়ের মধ্যে ইরান আক্রমণ করেন তাহলে তা কিন্তু ভয়ঙ্করতম আকার ধারণ করবে। হয়তো তৃতীয় বিশ্বযুদ্ধ হবে না, কিন্তু প্রায় সমগোত্রীয় কিছু ঘটলেও ঘটতে পারে। কবের মধ্যে? যদি 28 জুলাইয়ের মধ্যে মার্কিন প্রেসিডেন্ট যদি ইরান আক্রমণ করেন তবে। এছাড়াও কিন্তু সারা বিশ্ব জুড়ে অগ্নিকাণ্ড, অ্যাক্সিডেন্ট, রক্তপাত, বহু মানুষের মৃত্যু, এগুলো 28 জুলাইয়ের মধ্যে ঘটবে। রাজ্যে ঘটবে, দেশে ঘটবে, আন্তর্জাতিক দুনিয়াতে ঘটবে। আর 53 দিনটা কেন বললাম সেই হিসেবটা এবার বলে দিই। দেখুন, 7 জুন থেকে জুন মাস 30 দিনে, তাহলে 7 জুন থেকে 31 দিন, না সরি 30 দিনে, জুন মাস 30 দিনে, 30 ডেজ অফ সেপ্টেম্বর, হ্যাঁ জুন 30 দিনে, তাহলে 7 থেকে জুন 30 দিনে সেখানে হচ্ছে 25 দিন, আর জুলাইয়ে 28 দিন। কেননা জুলাই পুরো দিন কিন্তু কাউন্ট করতে হবে, রাত 10:36 ট্রানজিট হবে মঙ্গলের, ঠিক আছে? মঙ্গল সিংহ থেকে কন্যায় যাবে 28 জুলাই। ফলে দুটো মিলিয়ে কিন্তু 53 দিন হচ্ছে, 51 দিন নয়, 53 দিন। ফলে সবাইকে সতর্ক করছি, সবাই খুব খুব সাবধানে থাকবেন। এই অঙ্গারক দোষে কোন কোন জিনিস থেকে সাবধানতা গ্রহণ করতে হবে এবার সেটা বলি। 1 নম্বর, দুমদাম কিছু বলে ফেলবেন না, দুমদাম করে কিছু বলে ফেলবেন না কারোকে। কেননা কেতু এবার এটা করাচ্ছে, এবার তো কেতুরও ভূমিকা আছে, শুধু মঙ্গল রাহুর তো ভূমিকা নেই, কেতুরও একটা বড় ভূমিকা আছে। কেতুর ভূমিকাটা কি? কেতু মুন্ডহীন, তার মুন্ডু নেই, হেডলেস। ফলে দুমদাম করে মঙ্গলের সাথে থাকলেই তার বল বর্ধন হয়, কেননা কেতুকে বলা হয় কুজবৎ। ফলে মঙ্গলের সাথে যখনই কেতু আসে, কেতু একটা বীর বিক্রম দেখানো শুরু করে এবং হঠাৎ করে দুম করে, ফলে যে বাক্যটা মুখ থেকে নির্গত করবেন সেটা অনেক চিন্তা ভাবনা করে নির্গত করবেন মুখ থেকে, খুব সাবধানে। কেননা আপনার একটা অকস্মাৎ আপনার কোনো একটা শব্দেও একটা ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটতে পারে, সম্পর্ক ছিন্ন ভিন্ন হয়ে যেতে পারে। 28 জুলাই পর্যন্ত বিশেষভাবে এই সতর্কতাটা গ্রহণ করুন। 2, অ্যাক্সিডেন্টের যোগ, যেহেতু যারা বাইক চালান, গাড়ি চালান, সাইকেল পর্যন্ত যারা চালান, খুব সাবধানে চালাবেন, ধীর গতিতে চালাবেন। অ্যাক্সিডেন্টের কিন্তু প্রবল থেকে প্রবলতর যোগ 28 জুলাই রাত 10:36 পর্যন্ত, খুব সাবধানে। আর তৃতীয়ত, অকারণে কারোর সাথে কোনো গন্ডগোলে জড়াবেন না। ধরুন বাজারে গিয়ে কারোর সাথে আপনার কোনো দোষ নেই, দোষ তার, নিশ্চয়ই মানছি দোষ তার, আপনার কোনো দোষ নেই, আপনার উপরে সে চড়াও হলো, খুব সাবধানে, ট্যাক্টফুলি, খুব ট্যাক্টফুলি, ধীরন্ধর ভাবে সেই জায়গাটা ত্যাগ করুন, সেই স্থান ত্যাগ করুন, কারণ সময়টা কিন্তু ভালো নয়। সবাই খুব খুব ভালো থাকবেন। গুরু কৃপাহি কেবলম।